একটা মজার খবর কইতাম নি? কইতেন? গ্রহণ করবেন নি? নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু, আমার আপনার প্রাণের নবী যখন উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হলো, নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দার মোবারক যখন শাহাদাত বরণ করল, বন্ধুরে আমার নবীজির মুখ মুবারক দিকে লৌহ মুবারক বের হয়ে আসছে। মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে নবীজির লৌহ মুবারক চুষতে থাকলো। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে, আমি নবী ততক্ষণ, আমি মালিক বিন সিনান ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক চুষতে থাকবো, ভক্ষণ করতে থাকবো। বন্ধু এই কথা বলে তিনি নবীজির রক্ত মোবারক চুষতে থাকলেন। চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আপনার আমার প্রাণে নবী গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, আমার উম্মতের দল, পৃথিবীর বুকে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত মোবারক খেয়েছে। হযরত ওয়াশকুরুনি নবীর প্রেমে দন্ত ফেলে দিয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো জামাতে তো আপনার সাথে ওই ব্যক্তিকে দেখিনি, আপনারই পবিত্র খেরকা মোবারক তিনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি প্রেম করতে নবীকে দেখতে হবে না তো? এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী গো, কিয়ামত কখন হবে? নবী গো, কি প্রস্তুতি নিছো কিয়ামতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তো আপনাকে, আপনি এবং আপনার, আমি আপনাকে, আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি করি? আল্লাহ রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। রাসূলকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বুঝেন না কেন? নবীজির মর্যাদা কত। রমজান মাস আসতেছে সামনে, দিনে একটা রোজা রাখা ফরজ, রাতে 20 রাকাত তারাবি সুন্নাত। আল্লাহ কো, হাবিব, দিনটা আমার ভাগে নিলাম, রাতটা আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য বরাদ্দ। ফজর দিয়ে স্টার্ট, ফজর দিয়ে নামাজ। আল্লাহ কো, হাবিব, আগে আপনার সুন্নাত দিয়ে শুরু করতে হবে, এরপরে আমার ফরজ। নামাজ যে পড়েন, কখনো কি মাথায়, কখনো কি ব্রেইনে, বিবেকে প্রশ্ন আসে না? ফারদুল্লাতি পরে, সুন্নাতুর রাসূলুল্লাহতি আগে। আরে ব্যাপারটা কি? কারণ কি? রহস্য কোথায়? সেজদা দিচ্ছি আল্লাহকে, কিন্তু সুন্নাতের মধ্য দিয়ে আগে রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদেরকে বন্ধু বুখারী শরীফ থেকে আমি কোট করে বলছি, বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাবো, তারপরে আজকে আলোচনা মুলতবি করব। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। একজন খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হল। মুসলমান হওয়ার পরে বন্ধু সূরা বাকারা, সূরা আলী ইমরান তেলাওয়াত করল। করতে 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 একটা পর্যায়ে নবীজির ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইল। নবীজির ওহী লেখার দায়িত্ব যখন পাইল, পাইতে 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 হঠাৎ করে বন্ধু তার মধ্যে একটা অহংকার চলে আসলো। দেখবেন আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের যে কিছু লোক থাকে না, তারা প্রথমে কিন্তু অত্যন্ত নমনীয় থাকে। আস্তে 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 যখন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব তাকে যখন কাছে নেয়, কাছের চেয়ারটার কাছে বসতে বন্ধু একটা সেলফি তুলবে, ঠিক না বেঠি? সেলফি তুলে তার দলের মানুষের উপর হবে তার প্রীতি, আর তার এগেইনস্ট পার্টির জন্য হবে জুলুম, নির্যাতন। আছে না নাই? এটা কেন করছে জানেন? তার মধ্যে একটা অহংকার চলে আসছে। তে অলওয়েজ প্রাউড ফিল করে, ঠিক না? কি করে? অহংকার করে। ওই খ্রিস্টান তিনি বললেন, আমি সূরা বাকারা পড়ে ফেললাম, সূরা আলে ইমরান পড়ে ফেললাম, আল্লাহর প্রিয় হাবিব বললেন ওহী লেখার দায়িত্ব আমি পেয়ে গেলাম। তিনি হঠাৎ করে আবার নবীজির দায়িত্ব থেকে নিজেই বন্ধ কি করলেন? বিরতি চেয়ে তিনি বিরতি নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার দিকে তাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার তিনি দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন?
এবার তিনি ঘুরে 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 বন্ধু সবার কাছে বলে বলে বেড়াচ্ছেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি হাদিসটার শরীফটাকে এখানে রাখলাম। আমি হাদিস শরীফটাকে এখানে রেখে আমি মেরাজের ওজনে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু, বুখারী শরীফ থেকে। আমার নবীজি যখন আল্লাহর সাথে দিদার হলো, দিদার হওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব, আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। আমার দিকে তাকান। যখন বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন, এই কথাটা বলতে দেরি রে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যখন আমার দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। তখন আমি আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। কেমনে দেখে নিয়েছেন? কত কাছে থেকে দেখেছেন, কত স্পষ্ট দেখেছেন? আপনারা আমার প্রাণের নবী বলেছেন, একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আমি নবী সব কিছু এমনি দেখে নিয়েছি। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। কুদরি হুজুর সাহেব। বন্ধুরে আমার, এবার বোঝেন তাহলে এখানে কোনো সন্দেহ আসেনি? আমার নবী সম্পর্কে তিনি যে বলতেছেন, আমি যেইটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ শুধু এইটুকুই জানতেন, এর বেশি কিছু জানতেন না। এখানে কি নবীজির ইজ্জত বাড়ানো হয়েছে না কমানো? কথা কয় না, ছোট করা হয়েছে না? আল্লাহ নবীজির ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরো জোরে সবার উঠবে, যাকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহ নিচে বাড়ায় আর আপনি কমাইলে কি হইব? তাতে কিছু আইব আর যাইব? কথা কর না কেন? তবে যত যন্ত্রণা, যত কমাবেন নিজে তত লাঞ্ছিত অপমানিত হওয়ার ধার প্রান্তে যাবেন। আমার সময় নাই, নাইলে আজকে কবরের একটু জায়গা নিয়ে কথা বলতাম, শুনতেন বক্তা ধরপড় ধরপড় করে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। এবার বন্ধু তিনি কি করলেন? তিনি বলতে লাগলেন আর মানুষও বিশ্বাস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যটাকে সাদরে গ্রহণ করতে পারলেন না, আল্লাহ সহ্য করতে পারলেন না। যেমনি নবীকে যেমনি আবতার বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন। নবীর সাথে বেয়াদবি করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবের ধ্বংসের খবর নিশ্চিত করলেন। তেমনি ভাবে বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না, সে তার জায়গা আবার পুনরায় ফিরে গেল। এবার ওই খ্রিস্টান বন্ধু মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে বন্ধু আপনারা দেখেছেন কিনা, বর্তমানে ইয়াং জেনারেশনের সব যুবকদেরকে আমি বলে দিতে চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো আরো কয়েক মাস আগে লন্ডনের রানী, ব্রিটিশ রানী এলিজাবেথ মারা গেছে। তোমরা দেখছো কিনা জানি না, চন্দন কাঠে করে তাকে কফিনে করে তাকে মাটি দেওয়া হয়েছে। খ্রিস্টান যখন মারা যায় সবচেয়ে দামি কোটি কোটি টাকা খরচ করে বন্ধু। কক্সবাজার একটা রামু একটা জায়গা আছে না, আমি রামুতে ওয়াজ করতে গিয়েছিলাম, দেখলাম খ্রিস্টানদের বন্ধু দল দল, শুধু খ্রিস্টান। আমি বলি আল্লাহ গো আজকে কার কাছে ওয়াজ করব? পরে মাহফিল কমিটির কাছে গেলাম, হুজুর এটা আলাদা অপশন, খ্রিস্টান একজন মারা গেছে, কয়টারে কেন পরিদর্শন করতে আসে? হুজুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় খ্রিস্টান তারা আসবে, খ্রিস্টান পাদ্রীরা আসবে তাকে দাফন করার জন্য, দাফন কাজে অংশগ্রহণ করার জন্য। কেন রেখে দিয়েছে? কোটি কোটি টাকা দামের কাঠ বন্ধ, তার ওখান থেকে নিয়ে আসবে, তাকে কফিন করে দাফন করবে। এই জন্য এটাকে জাদুঘরের মতো রেখে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, মোটামুটি গোটা পৃথিবীর মোটামুটি মেসেজ গুলো জানতে পারি, কারণ গোটা পৃথিবীর বুকে বন্ধু ভক্তবৃন্দর অভাব নাই। আসার পরে দেখছো না থাইল্যান্ড থেকে ফোন করছে, ধরার সুযোগ নাই, দেখছেন না আপনি? বন্ধুরে আমার, তখন ওই খ্রিস্টানটা মারা গেল, তাকে নিয়ম অনুযায়ী বন্ধু তাকে কবরে দাফন করে হলো। দাফন করে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বন্ধু এবার কি করলেন?